আপনারা জানলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু জানলে অবাক হয়ে যাবেন যে এই গোপাল কৃষ্ণ পালের মতো বিজ্ঞানী আজও পর্যন্ত নাসায় জন্ম নেয়নি বা তৈরি হয়নি। কেন বলছি সেটা ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। পুরীর মন্দিরে কদিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখেছেন? একটা পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে পুরীর মন্দিরের চারদিকে ঘুরে উড়ে কোথায় মিলিয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরাও দেখেছি। যারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে তাদের প্রতিটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু শো করেছে যে একটি চিল জগন্নাথপুরীর মন্দিরের উপরে সেই পতাকা নিয়ে উড়ে বেড়াচ্ছে এবং সেটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, এইটা কিন্তু 600 বছর আগে পুরীর এক পান্ডা একটা গ্রন্থে লিখে রেখে গেছে, যেদিনকে কোনো চিল বা কোনো পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে ছেড়ে উড়ে মন্দিরের চারদিকে পাক খেয়ে কোথাও চলে যাবে, পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ ঘটবে। দেখুন, তারপরেই কিন্তু এই পেহেলগাঁও হত্যাটা ঘটেছে। তো এই জন্যই আমরা বলি এদেরকে মূর্খ। এই জন্য বলি আমরা যে এরা দশ দেশের কোনো কাজে লাগে না। এরা শুধু কীর্তন জগতে ঢুকেছে শুধু মাল্লু পাবার জন্য আর কিছু মিথ্যা গল্প একটু তৈরি করে দেওয়ার জন্য। কারণ এদের গল্পগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য এদেরকে নিয়ে আমার ভিডিও করতেও ভীষণ ভালো লাগে। তবে এনার কথা হচ্ছে যে এটা হচ্ছে আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে আমাদের এই দেশে কোনো কিছু ঘটবে তার আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছে একটা চিল। ভাবতে পারছো তো? কারণ এটা আমাদের মানে 600 বছর আগে কোন একটা ধর্মগ্রন্থে লেখা ছিল যে অমুক এই জগন্নাথ মন্দিরের উপর থেকে নাকি একটি পাখি বা চিল হ্যাঁ এই পতাকা নিয়ে ঘুরবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই দেশে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে একটা কথা ভাবুন,